reading the papers today, and there was a great quote from somebody I don't remember. He said, "If I have to sum up everything I've learned about life in 3 words, it's this: it goes on." সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতুর এন্টারটেইনমেন্টে। আজকে যে মানুষটার কথা বলবো তার নাম শুনলেই মাথার ভেতরে সিনেমার একটা ভারী নীরবতা নেমে আসে। এই মানুষটা বলিউডে এমন অভিনয় করেছে যা শুধু মানুষের চোখে দেখা যায় না, হৃদয় অনুভব করার মতো। একটা দম বন্ধ করার মতো স্ক্রিন সাইলেন্স, একটা দাঁতে দাঁত চেপে রাখা টেনশন, একটা গভীর রহস্যময় দৃশ্যে ভরা। এই মানুষটাই সে ভাষার মালিক আকশে খান্না। কিন্তু আজ প্রশ্ন হলো, কেন তিনি হঠাৎ করে 4 বছর গায়েব হয়ে গিয়েছিলেন? বলিউড কি ইচ্ছে করে তাকে সাইডলাইন করেছিল, নাকি তার পাশে এমন অযথা মাতামাতি হচ্ছে সেটা অতিরঞ্জন, নাকি সত্যি বলতে মানুষটিকে আমরা 20 বছর ধরে ঠিকমতো চিনতেই পারিনি? বন্ধুরা, আজকে সবকিছু খুলে বলবো। সত্য মিথ্যা লুকানো ব্যথাগুলো একদম সব। গভীর নিঃশ্বাস নিন, কারণ আকশে খান্নার ক্যারিয়ার গল্পটা ঠিক একটা ট্র্যাজেডিক সিনেমার মতো, যা শুটিং হয়েছে বাস্তব জীবনে। किसी ने इनकरेज नहीं किया, वो चाहते थे कि मैं आगे जाके और भी मतलब पढ़ूं, लेकिन मेरे ख्याल से मैं जब 15-16 साल का था तब से मैं डिसाइड कर चुका था कि मैं जब पिताजी के पद चिन्ह पे चल रहा है। अभी अगर मुझे कुछ करना है लाइफ में तो मैं यही कर सकता हूँ, तो मैं यही करूँ, और मुझे यहीं से मुझे खुशी मिली और স্যাটিসফ্যাকশন। বন্ধুরা, আকশে খান্না জন্মেছেন একটা বলিউড রাজবংশে। তার বাবা বিনোদ খান্না একজন এত বড় সুপারস্টার যে তাকে দেখতে মানুষ হলে হলে ভিড় করত। এত শক্তিশালী ব্যাকগ্রাউন্ডে জন্মালে সাধারণত নায়কের ক্যারিয়ার শুরু হয় রাজকীয়ভাবে, এবং ঠিক তেমনটাই শুরু হয়েছিল আকশের ক্ষেত্রে। তার প্রথম ছবি হলো হিমালয় পুত্র। এই ছবিটা শুধু অভিনয়ের জন্য ছিল না, এটা ছিল তার তরুণ ছেলের জন্য তার বাবার তৈরি করা রাজকীয় মহাগড়া। কেননা বন্ধুরা, নায়িকা আনা হলো লন্ডন থেকে, সম্পূর্ণ প্রযোজনা দ্বারা করলেন বিনোদ খান্না নিজেই। সবকিছু সাজানো হয়েছিল যাতে আকশায় প্রথম সিনেই আকাশ ছুঁতে পারে, কিন্তু সিনেমাটা হয় ফ্লপ। এই রাজকীয় লঞ্চ মাটিতে পড়ল একদম ধপাস করে। তবে দর্শকটা একটা জিনিস বুঝলো, যে এই ছেলের ভিতরে একটা আগুন আছে, তার চোখে একটা অদ্ভুত অনুভূতি আছে, তার কথায় একটা স্বাভাবিক গভীরতা আছে। আর সেই ট্যালেন্টই তাকে নিয়ে গেল বর্ডার ছবিতে, যেটা মানুষ আজও বুদ্ধিভিত্তিক সিনেমার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সিনেমাগুলোর একটি বলে মনে করে। বর্ডারে তার উপস্থিত ছিল খুব বেশি সময় নয়, কিন্তু এতটাই প্রভাবশালী যে মানুষ তাকে একেবারেই চিনে ফেলল। এই ছেলেটা একদমই আলাদা। আকশে খান্নার পুরো ক্যারিয়ারে লিড নায়ক হিসেবে এককভাবে সুপারহিট বলতে শুধু একটি সিনেমাই আছে, সেটা হচ্ছে তাল। হ্যাঁ, এত বছর ধরে তিনি অসংখ্য ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন, যেমন হালচাল, হাঙ্গামা, গান্ধী, মাই ফাদার। এইসব সিনেমায় অভিনেতা হিসেবে তিনি ছিলেন খুবই অসাধারণ, কিন্তু সোলো নায়ক, সোলো হিট মাত্র একটাই। এটা তার জীবনের সবচেয়ে বড় আফসোসগুলোর একটি। অথচ তার অভিনয় নিয়ে তার সহ অভিনেতার থেকে বরাবর এসেছে একটাই কথা: অক্ষয় খান্না হলিউডে যাওয়ার যোগ্য। তাহলে সমস্যাটা কোথায়? উত্তরটা খুবই অদ্ভুত কিন্তু বাস্তব। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে তার চুল পড়া। হ্যাঁ, খুবই তুচ্ছ বিষয়, কিন্তু খুবই বেশি ইম্প্যাক্টফুল। একটা ক্ষুদ্র শারীরিক পরিবর্তন যা একজন শিল্পীর ক্যারিয়ারকে শেষ করে দিতে পারে। আকশে খান্নার চুল 20 বছর বয়স থেকেই পড়তে শুরু করে, এবং খুব দ্রুতই তার মাথা পাতলা হয়ে যায়। এখন ভাবুন তো, যেই সময়টা চুল, লুক, গ্ল্যামার এই তিনটাকে হিরো হওয়ার লাইসেন্স মনে করা হতো, সেই সময় এমন একজন তরুণ প্রতিভাবান অভিনেতার মাথায় যদি চুল কমে যায়, বলিউড কি তাকে আর হিরো মানবে? প্রডিউসাররা ভয় পেয়ে যেত, ডিরেক্টররা ভাবতো দর্শক তাকে রোমান্টিক হিরো হিসেবে মেনে নিতে পারবে না। দর্শক তারাও প্রস্তুত ছিল না। এভাবে ধীরে ধীরে আকশে খান্নার লিড চরিত্রের অফারগুলো কমতে থাকে। একজন প্রতিভাবান অভিনেতা চোখের সামনে দেখছিল তার সুযোগগুলো তালগোল পাকিয়ে যাচ্ছে। এই জিনিসটাই একজন মানুষের আত্মবিশ্বাসকে একদম ভেঙে দেয়। So as I said, it's like a pianist losing his fingers. So because the way you look as an actor is very important, right?
And especially this part, I mean, this is still, you can cover it up or whatever. You can. Right. At 19, 20, it's devastating. It's heartbreaking. It can mentally like kill you. But did you at some point like think about it and did it really affect your self-confidence in a certain way as an actor? I think it did affect my self-confidence a lot as a young actor. More than I'd like to admit actually. So yeah, definitely. 2012 সালের পর হঠাৎ মানুষ আর অক্ষয় খান্নাকে যেন খুঁজেই পাচ্ছিল না, না সিনেমায়, না ইভেন্টে, না প্রচারে, একদম কোথাও নেই। এই 4 বছর তিনি সম্পূর্ণ অদৃশ্য। আর কারণ তিনি নিজেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন ব্যক্তিগত সমস্যা, ভালো স্ক্রিন পাচ্ছিলেন না, নিজেকে আবার গুছিয়েও নিতে চাচ্ছিলেন। কিন্তু সত্যিটা আরো গভীর। বলিউড তাকে কেবল ভুলে যাননি, বরং তার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল। হিরো হিসাবে নয়, একজন মানুষ হিসাবেও তিনি পিছিয়ে যাচ্ছিলেন। হয়তো তিনি সেটা স্বীকার করেননি, কিন্তু বাস্তব ছিল ছুরির মতো ধারালো। এই 4 বছর ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। 4 বছর অক্ষয় খান্না যখন আবারও পর্দায় ফিরলেন, মানুষ একদম অবাক, বলিউড হতবাক হয়ে গেল, দর্শক একদম চমকে যায়। তিনি আর সেই আগের অক্ষয় খান্না নন, তিনি এখন নতুন অধ্যায় শুরু করেছে। অভিনয়ের তীক্ষ্ণ, চরিত্রের ভয়ঙ্কর আর স্ক্রিনে একদম রাজকীয়তা। তিনি ব্যাক করলেন ঢিসুম, দৃশ্যম 2, ইত্তেফাক, সেশন 375, চাবার, আর প্রত্যেকটি জায়গায় অভিনয় করে তিনি প্রমাণ করলেন নায়ক নয়, অভিনেতা হওয়াই তার সবচেয়ে বড় শক্তিশালী। এখন যখন তিনি ভিলেন হলেন, দর্শক একদম চুপ হয়ে তাকিয়ে থাকলেন। যখন তিনি আইনজীবী হন, ডায়লগ হয়ে যায় একদম বিষের মতো। আর যখন তিনি পুলিশ হন, চোখের চাহনি হয়ে যায় একদম ভয়ঙ্কর। বলিউড অবশেষে বুঝতে পারলো অক্ষয় খান্নাকে এত বছর ভুলে যাওয়াটা ছিল একদম বোকামি। বন্ধুরা, আজ সোশ্যাল মিডিয়াতে অক্ষয় খান্নাকে নিয়ে যে পরিমাণের ঝড়, যে প্রশংসা, যে ভিডিও, যে রিলস আর যে ভাইরাল হওয়া হচ্ছে, এটা কি অতিরঞ্জন? একদমই না, বরং এটা বহুদিন পর নেওয়া ন্যায্যতা। বলিউড তাকে সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যবহার করতে পারেনি, এটা সত্য। কিন্তু এখনকার দর্শক যারা অভিনয় বোঝে, যারা চরিত্রের গভীরতা বোঝে, তারা তাকে আবারও চিনে নিয়েছেন। নতুন প্রজন্ম বলছে এই মানুষটা তো ভয়ঙ্কর ভালো অভিনেতা, আমরা ওকে এত বছর দেখিনি কেন? বলিউড তাকে নষ্ট করে দিয়েছে, এটাই তার প্রকৃত মর্যাদা। এবং শেষ কথা হচ্ছে, অক্ষয় খান্নার গল্পটা শুধু একটা অভিনেতার গল্প নয়, এটা একটা সংগ্রামের গল্প, একটি শিল্পীর মূল্যায়ন না হওয়ার গল্প, একটি শিল্পী নিজের ভেতরে যুদ্ধে জয় করার গল্প। তার জীবন আমাদেরকে শিখায় প্রতিভা কখনো কখনো সময় মতো স্বীকৃতি পায় না। বাহ্যিক সৌন্দর্য অনেক সময় সত্যিকারের দক্ষতাকে ঢেকে দেয়, কিন্তু যে মানুষ নীরবে লড়াই করে, একদিন তার আলো গর্জে ওঠে। অক্ষয় খান্না সেই গর্জনের নাম। বন্ধুরা, এটা ছিল আজকের কৈতর এন্টারটেইনমেন্টের বিশেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর মন্তব্যে জানান আপনার মতামত। আপনি অক্ষয় খান্নার কোন চরিত্রটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? আমরা আবারও ফিরবো পরের ভিডিওতে আরো তীব্র, আরো গভীর, আরো সিনেম্যাটিক গল্প নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।